সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম পে স্কেল, আর এর সঙ্গে বদলে যাচ্ছে বার্ষিক ইনক্রিমেন্টের নিয়মও। এতদিন সব গ্রেডের কর্মকর্তা কর্মচারী প্রায় একই হারে ইনক্রিমেন্ট পেলেও নতুন ব্যবস্থায় তা আর থাকছে না। এবার গ্রেড ভেদে 4টি আলাদা ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে তুলনামূলক বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা। নবম পে স্কেলের খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট হবে মূল বেতনের 5%। পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 4%। তৃতীয় ও চতুর্থ গ্রেডে এটি হবে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75%। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে। বর্তমানে সব গ্রেডেই গড়ে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। নতুন প্রস্তাবে সেই একক পদ্ধতি বাদ দিয়ে গ্রেড ভিত্তিক কাঠামো চালু করা হচ্ছে। এদিকে নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে বুধবার বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। বৈঠকে প্রস্তাব অনুমোদন হলে তা পরবর্তী ধাপে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। খসড়া প্রস্তাবে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি 2026-27 অর্থ বছরেই নতুন মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন পে স্কেল চালু হলে বর্তমানে দেওয়া 2000 থেকে 3000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, কারণ তখন মূল বেতন উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।